আবার একবার বলি, দেখো আজকে যেটা আবার একবার বলছি, যেটা যেটা করাবো হচ্ছে আজকে চ্যাপ্টার ওয়াইজ করাবো না, সিএইচএস এর যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে কিন্তু আজকে করাবো, ঠিক আছে? মানে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ফলো হবে, হ্যাঁ, মানে যে চ্যাপ্টারগুলো আসে পরীক্ষায়। তা আজকে যেটা ফার্স্ট যে অঙ্কটা নিয়ে আসে জিওমেট্রি, জিওমেট্রি খুব ভালো করে জানতে হয় সিএইচএস এ, কারণ জিওমেট্রি একটা কোশ্চেন কিন্তু আসবে। তো ফার্স্ট হচ্ছে দেখো, PT is a tangent at T to a circle whose center is O at OP 17, OT 8 cm. Then find the length of the tangent segment PT. তাহলে আমি কি করব, ফার্স্ট একটা সার্কেল তৈরি করব, সার্কেলটার সেন্টার কি বলেছে ও, সার্কেলটার সেন্টার বলেছে ও, ঠিক আছে, তার সার্কেলটার সেন্টার বলেছে ও, ওকে। এরপর আমরা কি করব দেখো, বলছে টিটা কি বলেছে, টিটা বলেছে একটা বিন্দু পয়েন্ট, কার উপর, সার্কেলের উপর, কি এইটা টি, হ্যাঁ, টি পয়েন্টে ট্যানজেন্ট আঁকা হয়েছে, ট্যানজেন্ট মানে কি বলেছিলাম, স্পর্শ, ট্যানজেন্ট মানে স্পর্শ, ঠিক আছে। এবার যে ওপি 17, এটা টি, ওপি 17, ওপি 17 মানে হচ্ছে টিপি ট্যানজেন্ট, টিপি পিটি একটা ট্যানজেন্ট, মানে এটা পি, ওপি বলেছে 17, ঠিক আছে। আর কি বলেছে ওটি 8, ওটি বলেছে 8, অর্থাৎ এটা ওটি 8, অর্থাৎ লেন্থ অফ দ্য ট্যানজেন্ট পিটি, দেখ লেন্থ অফ দ্য ট্যানজেন্ট পিটি। অঙ্কটা কিচ্ছু নয়, অঙ্কটা অনেকেই ভরকে যাবে বা পরীক্ষা হলে করে আসবে না। দেখো আমরা একটা উপপাদ্য জানি, পিথাগোরাস উপপাদ্য, তাই তো, ঠিক আছে। এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এটা যদি অতিভুজ হয়, অতিভুজ মানে কি হাইপোটেনিস স্কয়ার, এটা লম্ব পারপেন্ডিকুলার স্কয়ার, এটা বেস, তাহলে আমরা কি জানি, হাইপোটেনিস স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস বেস স্কয়ার, পিথাগোরাস উপপাদ্য। তো এখানে হচ্ছে পিথাগোরাস উপপাদ্য দিয়ে আমরা করব। তাহলে দেখো ওটি স্কয়ার প্লাস টিপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার, তাই তো। তাহলে আমরা ওটি স্কয়ার মানে কত, 8, 8 স্কয়ার, টিপি স্কয়ার 17 স্কয়ার, তাহলে টিপি স্কয়ার ইজ ইকুয়াল টু 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ার, তাই তো। 17 স্কয়ার কত, 289, আর 8 স্কয়ার কত, 64, কত হচ্ছে তাহলে 225, তাহলে টিপি ইজ ইকুয়াল টু 2/225, তাহলে কত হচ্ছে 15, ঠিক আছে। তাহলে টিপি হচ্ছে 15 সেন্টিমিটার। বলো, যারা বুঝতে পেরেছো ভালো করে দেখে নাও স্ক্রিনটা, দরকার বলে স্ক্রিনশট নাও। বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো, তাড়াতাড়ি লেখো। বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো। মিষ্টি সিনহা বলছে ইয়েস, প্রিয়াঙ্কা ঘোষ বলছে ইয়েস, সন্তোষ গায়ন বলছে নো, ইয়েস স্যার বুঝতে পেরেছি, নির্মল দে বলছে নো, স্যার ক্লাসের পিডিএফ গুলো নির্মল দে বলছে নো, ভেরি গুড, আচ্ছা। ইয়েস, আচ্ছা। নির্মল দে মাইক্রোফোনটা অন করছি, শুধু তুমি অন কর, তুমি বলো, নির্মল দে বলো, নির্মল দে বলো কি সমস্যা, বলো বলো নির্মল দে কি সমস্যা। নির্মল দে আছে, নির্মল দে, হ্যাঁ বলো কি হয়েছে, বলো কি সমস্যা বলো, কোন জায়গাটা বুঝতে কোন জায়গাটা বুঝতে পারছো না, জ্যামিতি বুঝতে পারো না, পিতা পিথাগোরাস উপপাদ্য করেছিলে, পিথাগোরাস উপপাদ্য করেছিলে, ও ক্লাস 10 এ পিথাগোরাস উপপাদ্য ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, না তো সেটাই তো, এটা অতিভুজকে 17 অতিভুজ, তাই তো, এটা যে ট্যাঙ্গেল হয় এটা অতিভুজকে 17, এই ওপিটা অতিভুজ তো, হ্যাঁ, তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলাম, তাহলে 8 স্কয়ার প্লাস টিপি স্কয়ার ইজ ইকুয়াল টু 17 স্কয়ার, টিপি স্কয়ার ইজ 17 স্কয়ার মানে 8 স্কয়ার 225, টিপি ইজ ইকুয়াল টু √225, বুঝতে পেরেছো।
এখনো হ্যালো, বলো 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 বলো। তুমি তো অনেক হাই লেভেল দিয়ে যাচ্ছ, হবে? তোমায় মুখস্থ রাখতে পারা হবে? আহ, করতে পারলে হবে, তুমি পারো বলে তো সবাই পারে না। তুমি পারো বলে তো সবাই কি পারে? কোনো, কি নাম তোমার? হুম হুম হুম। আসলে করে দেবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি আমরা। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক যেটা আছে, নেক্সট চ্যাপ্টার যেটা আছে, এটা হচ্ছে অ্যাভারেজ থেকে আসে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে অ্যাভারেজ থেকে আসে। দেখো বলছে অ্যাভারেজ অফ দ্য 10 নাম্বার 32.5, ঠিক আছে। বলছে 10টা নাম্বারে অ্যাভারেজ দেওয়া আছে 32.5। অ্যাভারেজ অফ ফার্স্ট 4 নাম্বার 25.6, that of the last three number 38.2, fifth number is 50% more than the sixth number and 8 less than the seventh number. What is the average fifth and seventh number? দারুণ অঙ্ক কিন্তু। তাহলে আমরা ফার্স্ট জিওমেট্রি থেকে যদি একটা আসে, সেকেন্ডটা যদি আসে তাহলে অ্যাভারেজ থেকে, ঠিক আছে, অ্যাভারেজ আসবে, ঠিক আছে। বলছে প্রথম 10টা সংখ্যার গড় দেয়া আছে, ফার্স্ট 4টে সংখ্যার গড় দেয়া আছে, লাস্ট 3টে সংখ্যার গড় দেয়া আছে, ঠিক আছে। এবার ফিফথ নাম্বারটা 6 নাম্বারে 50% বেশি, আর 7 নাম্বারের থেকে 8 কম, ঠিক আছে। তাহলে ফিফথ আর 7 নাম্বারের অ্যাভারেজটা কত? ওকে, দুর্দান্ত নাম্বার কিন্তু, দুর্দান্ত অঙ্ক কিন্তু। দেখো ফার্স্ট তাহলে আমরা কি করবো, 10টার অ্যাভারেজ 32.5 দেওয়া আছে, তাহলে 10টার টোটাল বার করে দেবো। 32.5 মানে কত হচ্ছে? 325। ফার্স্ট 4টে নাম্বার অ্যাভারেজ কত আছে? 25.6, তাহলে 4 ইন্টু 25.6 কত হচ্ছে তাহলে? 102.4, তাই তো। আর লাস্ট 3টে নাম্বার 38.2, তাহলে 38.2 ইন্টু 3 করে দাও, কত হচ্ছে তাহলে? 114.6। এবার এই দুটো যোগ কর, এই দুটো যোগ করবে, এই দুটো যোগ করে হয়ে যাচ্ছে তোমার কত? 4 হচ্ছে 1, 4 হবে 7, 1 217, তাই তো, 217। ভেরি গুড। হ্যাঁ, এবার তাহলে আমরা কি করব, 325 থেকে 10টা না 325, 325 থেকে 217 মাইনাস করব, তাহলে কত হলো? 108 হয়ে গেল, 108। এই অবধি আমাদের কোনো অসুবিধার কারণ নেই, তাই তো। এবার দেখ বলেছি কি, দেখ ফিফথ নাম্বারটা 6 নাম্বারের থেকে 50% বেশি, ফিফথ নাম্বারটা 6 নাম্বারের থেকে 50% বেশি, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, 6 নাম্বারটাকে 2 ধরি, কত ধরবো? 2 ধরবো, হ্যাঁ, বা 2x, সবচেয়ে ভালো 2x ধরে নেন 6 নাম্বারটা। ফিফথ নাম্বার কি বলে 50% বেশি, মানে 2x 50% মানে কত? হাফ, 2x হাফ কত? x করে দিলাম, কত হলো তাহলে? 3x হলো। আবার 7 নাম্বারটা দেখ, 7 নাম্বারটা কত বলেছে? 7 নাম্বারের থেকে 8 কম, তাহলে 7 নাম্বার থেকে 8 কম মানে কি? ফিফথ নাম্বারটা 8 কম মানে তাহলে এটা 8 বেশি। দেখ যতটুকু বললাম ভালো করে স্ক্রিনশট তোল, যতটুকু বললাম বুঝতে পেরেছিস কিনা?
ইয়েস বল, বুঝতে পারলি ইয়েস বল, যতটুকু বললাম বল, বুঝতে পারলি ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। অনামিকা রায় বলছে ইয়েস, সৌমেন কুমার সিং বলছে ইয়েস, সঞ্জয় দাস বলছে ইয়েস, প্রিয়াঙ্কা দাস ঘোষ বলছে ইয়েস। ঠিক আছে, ওকে। সিমন সরকার বলছে নো। সিমন সরকার, সিমন সরকার মাইক্রোফোনটা অন করো, সিমন সরকার মাইক্রোফোনটা অন করো, কি সমস্যা? 5 নম্বরটা বুঝতে অসুবিধা হলো তাই তো? কোন দুটো বলো? ও তো 10টা নাম্বার ছিল তো, 4টে নাম্বার আর 3টে নাম্বার, 7টা নাম্বার চলে গেলে কটা নাম্বার থাকবে? 3টে নাম্বার থাকবে তো। তাহলে 6 একটা, 5 একটা, 7 একটা, বুঝতে পেরেছো এবার? 5-এর জায়গাটা বলে দিই, 6 নম্বরটা বলেছে দেখো, ওটা অন্য কিছু ধরেও করতে পারো, বুঝলে তো? আমি যেহেতু বলছি 50% বেশি বলেছে, ওই জন্য 2x, তুমি এক্স ধরেও করতে পারো, মানে তুমি এরকম করতে x+x/2, তাতে জটিল হয়ে যাবে। হ্যাঁ, ওই 2x বললাম তাতে ইজি হয়ে গেল, ঠিক আছে? তার 50% কত? এক্স, যোগ করলাম 3x, বুঝতে পেরেছো এবার? আচ্ছা, এই অবধি কারো আর সমস্যা নেই? তাহলে আমরা কি করব এবার, এই যে 108, 108টা যে পড়ে আছে, তা 10 থেকে 4 আর 3, 7টা, 3টে নাম্বার পড়ে আছে, মানে 6 নম্বর, 5 নম্বর আর 7 নম্বর, তাহলে 3টে যোগ করো, তাহলে 2x+3x+3x+8 ইজ ইকুয়াল টু 108। এক্স গুলো বের করলে কত হচ্ছে? 8x। 108 থেকে 8 মাইনাস করে দাও 100, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 100/8, মানে কত হয়ে যাচ্ছে? 12.5। 12.5 আমায় কি বলেছে? ফিফথ আর 7 নাম্বারের অ্যাভারেজ, ফিফথ কল 3x, তাহলে 3x মানে হচ্ছে 3 × 12.5, মানে কত হচ্ছে? সরি, 3x মানে 3 × 12.5, তার মানে হয়ে যাচ্ছে কত? আচ্ছা, আচ্ছা ছেড়ে দে, আমি অন্যভাবে করে দিচ্ছি। ফিফথ আর 7-এর অ্যাভারেজ মানে ফিফথ আর 7, 3x, 3x+8, তাহলে 3x, দেখ, 3x+3x+8 ডিভাইড বাই 2, মানে কত হচ্ছে? 6x+8/2, মানে হচ্ছে 3x+4, 3x+4 মানে হচ্ছে 3 × 12.5+4, মানে করলে হবে 41.5। দেখ, এবার বল, যারা বুঝতে পেরেছিস বল, যারা বুঝতে পারিস নি নো লেখ, বল। যারা বুঝতে পেরেছিস বল, যারা বুঝতে পারিস নি নো লেখ। ভিআইপি এসপি বস বলছি ইয়েস, আগে নো ইয়েস লেখ, তারপরে মাইক্রোফোনে ডাকবো। যারা লাস্ট পর্যন্ত থাকবি না তারা কিন্তু কেউ পাবি না, তারা কিন্তু কেউ ভিডিও রেকর্ডিং পাবি না, ঠিক আছে? যারা লাস্ট পর্যন্ত থাকবি না তারা কিন্তু কেউ রেকর্ডিং পাবি না, আবার বলে দিচ্ছি। উৎপল মন্ডল বলছে নো, নো, নোয়ার কারণে একদিন বল, উৎপল মন্ডল বলো, উৎপল মন্ডল বলো, উৎপল মন্ডল বলো, নো কেন বলো? কোনটা বলো? 3x+3x+8 যেটা, এটা আমার 5 নম্বর কত বেরিয়েছে? 3x বেরিয়েছিল তো, আর 7 নম্বর 3x+8, তাদের অ্যাভারেজ বলেছে তাই তো? তাহলে 3x+3x+8 কটা সংখ্যা? দুটো সংখ্যা তো, দুটো সংখ্যা তো, 6x+8, তাই 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3x+4, বুঝতে পেরেছো? হ্যাঁ, এক্স এর ভ্যালু বসিয়ে দিলাম, হ্যাঁ, এক্স এর ভ্যালু বসিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাস, আর কোনো সমস্যা নেই? নেক্সট অঙ্কে উঠছি।
দেখো নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে তোর হ্যাঁ ইনকাম, মানে ইনকাম একটা যে চ্যাপ্টার হয়, হ্যাঁ ধরতে পারো সেটা ইনকাম মানে আয়, ইনকাম এক্সপেন্ডিচার চ্যাপ্টার, তার উপর একটা অঙ্ক আছে। হ্যাঁ তাহলে আমরা মোটামুটি যে যে অঙ্কগুলো আসে সেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু নিয়ে এসছে। দেখো because income A is 20% less than the income B, income C is 70% of the sum of the income A and B। ঠিক আছে, আগে ইংলিশটা বলে দিই তারপর বাংলা বলবো। Income of D is 25% more than income C, difference between B and D rupees 23,000, তো what is the income of A। আবার বলছি দেখো বাংলা বলে দিচ্ছি, ইনকাম এ ইজ 20% লেস দ্য ইনকাম বি, মানে এ এর ইনকাম বি এর থেকে 20% কম। আবার ইনকাম অফ সি 70% অফ দ্য সাম অফ দ্য ইনকাম এ এন্ড বি, সি এর ইনকাম বলছে এ আর বি এর ইনকামের যোগফলের 70%, ঠিক আছে ওকে। ডি এর ইনকাম আবার সি এর ইনকামের 25% বেশি, তাহলে বি আর ডি এর ডিফারেন্স হচ্ছে 23,000। ঠিক আছে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ এবছরও আসতে পারে অঙ্কটা কিন্তু, ঠিক আছে এবছরও কিন্তু অঙ্কটা আসতে পারে, ঠিক আছে। হুম ওকে, তাহলে দেখো একটা সুন্দর জিনিস আমি বলে দিচ্ছি। দেখো বলছে এর ইনকামটা কত বলেছে, এর ইনকামটা হচ্ছে বি এর থেকে 20% কম, 20% কম, তাই তো। তাহলে এ ইন্টু 80% ইজ ইকুয়াল টু, সরি এখানে ভুল হয়ে যাচ্ছে, 20% কম। তাহলে এ যদি 100% ধরি, এই সরি এ বি যদি 100% ধরো, তাহলে এই হচ্ছে 20% কম, মানে কত হচ্ছে তাহলে, তাহলে 100 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 80, তাই তো। তাহলে এ ইস টু বি রেশিওটা কত হয়ে যাচ্ছে দেখো, 80:100, মানে 4:5, ঠিক আছে 4:5। হুম এইটা হচ্ছে অঙ্কটার মেন ট্রিক। আমি ধরে নিচ্ছি এর ইনকাম রেশিও যদি 4:5, এর ইনকাম 400 টাকা, এটা ধরে নিচ্ছি, আর বি এর ইনকাম 500 টাকা, ঠিক আছে। সি কি বলেছে, দুজনের ইনকামের 70%, তাই তো, মানে সাম অফ ইনকাম এ আর বি। তাহলে সি এর ইনকাম কত হচ্ছে, দুজনের ইনকাম মানে এ আর বি এর সাম, মানে 900 ইন্টু 70/100, মানে কত হলো তাহলে 630 টাকা। আবার বি হচ্ছে সি এর থেকে 25% বেশি, তাহলে ডি কত হয়ে যাচ্ছে 630 ইন্টু 125/100, কাটাকাটি করলে হয়ে যাবে কত 787.5। ওকে, এরপর কি বলেছে, সি আর ডি এর বি আর ডি এর ডিফারেন্স কত বলেছে, বি আর ডি এর ডিফারেন্স বলেছে কত 23,000, বি কত 500, আর ডি কত 787.5। তাহলে আমরা কি করব, 787.5 থেকে 500 মাইনাস করব, 287.5, এই 287.5 এর ভ্যালু হচ্ছে কত 23,000। ওকে, এবার আমার কার ইনকাম চেয়েছে, এর ইনকাম চেয়েছে, এ কত 400, তাহলে একে কত 23,000 বাই 287.5, আর 400 কত 23,000 5 ইন্টু 400, কাটাকাটি করলে হবে 32,000, অর্থাৎ এর ইনকাম হবে 32,000। হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে না পারলে ইয়েস বলবে, বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো।
তাড়াতাড়ি বলো। ইয়েস স্যার, প্রিয়াঙ্কা ঘোষ, সুজয় দাস, ইয়েস। বাকিরা অসীমা রায়, ইয়েস। উৎপল মন্ডল, ইয়েস। বাকিরা বলো, বাকিরা বলো, তাড়াতাড়ি বলো। বাহ, তোমরা সবাই তো খুব ভালো স্টুডেন্ট। প্রসেসটা জানতে পারতে, যদি অঙ্কটা না করে দিতাম পারতে। নবনীতা, নবনীতা তুমি এই যে গ্রুপে জয়েন করেছো কেন? নবনীতা আমাদের ওয়েবিনার গ্রুপে জয়েন করবে না, যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছো তারা ওয়েবিনার গ্রুপে কেউ জয়েন করবে না কিন্তু, বলে দিলাম। না, এটা খুব ইজি হয়ে যাবে, এত বড় ক্যালকুলেশন না, এটা ফার্স্ট করছো বলে বড় লাগছে, ঠিক আছে? ইজি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। নেক্সট অঙ্কে যাচ্ছি, দেখো। এবার হচ্ছে মিক্সার, মিক্সার না সরি, এবার হচ্ছে একটা কি বলা যায় এটাকে, অঙ্কটাকে, মানে এই ধরনের অঙ্ক কিন্তু আসে, পার্সেন্টেজই ধরে রাখো, পার্সেন্টেজ অঙ্কই বলা যায়। যেমন সার্টেন ডেট অস্ট্রেলিয়া সাকসেসের 60% এগেন্স্ট সাউথ আফ্রিকা, মানে নতুন নতুন অঙ্ক দেখো, সবকটা অঙ্ক। সার্টেন ডেট অস্ট্রেলিয়া হ্যাজ এ সাকসেস রেট 60% এগেন্স্ট সাউথ আফ্রিকা and all the one day international played between two countries। মানে বাংলা একবারে বলে দিচ্ছি, বলছে সার্টেন ডেটে অস্ট্রেলিয়া একটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল প্লেতে দুটো কান্ট্রির মধ্যে খেলা হচ্ছে, সেখানে সাকসেস দেখা যাচ্ছে সাউথ আফ্রিকান 60%। They lost the next 31 day. It was South Africa and their success rate 30%. বলছে নেক্সট 30 ম্যাচ খেলার পর তাদের সাকসেস রেট নেমে এসছে কত, 30%। ঠিক আছে। টোটাল নাম্বার ওয়ান ডে প্লেয়ার টু কান্ট্রিজ, দুটো কান্ট্রির মধ্যে কত খেলা হয়েছিল। ঠিক আছে, বলো কে কে পারবে, বলো অঙ্কটা আগে, আগে বলো কে কে পারবে। খুব দারুণ অঙ্ক কিন্তু, কে কে পারবে বলো, পারবে কেউ? সুভাষ ডাক বলছে 60, অবশ্যই। সুভাষ ডাক তুমি পারবে? পারো, বাট টাইম লাগবে। প্রণব মন্ডল বলছে 45, না এটা 60। দেখো অঙ্কটা খুব সুন্দর, ঠিক আছে। আমি আছে কত, 100টা আছে, 60%। আমি ধরে নিচ্ছি টোটাল ম্যাচ হয়েছিল 10টা, টোটাল ম্যাচ 10টা, ঠিক আছে। তার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছিল কটা, 6টা। আর সাউথ আফ্রিকা জিতেছিল কটা, 4টে। ঠিক আছে, অস্ট্রেলিয়া জিতেছিল 6টা আর সাউথ আফ্রিকা জিতেছিল 4টে। ঠিক আছে। এবার কি বলছে দেখো, নেক্সট 30টা ম্যাচ হেরেছে। নেক্সট 30টা ম্যাচ হেরেছে, ঠিক আছে। সেখানে সাকসেস রেট কথা বলে 30% ডাউন হয়ে গেছে, সাকসেস রেট 30% ডাউন হয়ে গেছে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি, আচ্ছা টোটাল ম্যাচ ধরে নিচ্ছি 10x প্লাস 30, টোটাল ম্যাচ ধরে নিচ্ছি, টোটাল ম্যাচ 10x প্লাস 30, ঠিক আছে। এরপর সাউথ আফ্রিকা 4x, আবার কটা হেরেছে, আবার
30টা হেরেছে, ইজ ইকুয়াল টু 10x প্লাস 30 ইন্টু 70/100। দেখো তো এটা লেখা যায় কিনা। শর্টকাট তো অবশ্যই করো, এটা দেখো, এটা দেখো, বুঝতে পারছো কিনা দেখো, স্ক্রিনশটটা তোলো। এটা কি লেখা যায়? এটা কি লেখা যায়? যেটা বললাম সেটা কি লেখা যায়? তাড়াতাড়ি বলো। বলো এটা কি লেখা যায়? 4x প্লাস 30 ইজ ইকুয়াল টু 10x প্লাস 30 ইন্টু 70/100। আরে বলো, আমাকে রিপ্লাই করো। ভিআইপিএসপি ভিডিওস বলছে ইয়েস। বাকিরা? অমিত চন্দ্র সরকার, অমিত চন্দ্র সরকার, সঞ্জয় দাস, সৌমেন কুমার, ইয়েস, ওকে। তাহলে আমরা এটা লিখে দিচ্ছি। তাহলে আমরা কি করছি এবার? এবার ক্যালকুলেশন করলে কি হচ্ছে? 4x প্লাস 30 ইজ ইকুয়াল টু 7x প্লাস 21, 0 0 কাটলে 7x প্লাস 21, তাহলে 3x ইজ ইকুয়াল টু 9, x ইজ ইকুয়াল টু তাহলে কত হলো? 3, তাই তো? তাহলে টোটাল ম্যাচ কত হয়েছিল? 10 ইন্টু 3 প্লাস 30 কত হলো? তাহলে কত হলো? 60। ঠিক আছে, তার টোটাল ম্যাচ খেলা হয়েছে 60টা। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো। স্যার নেট তো চরম খাচ্ছে পুনম মণ্ডল। হ্যাঁ, নেট তো খাবেই, নেটটাকে একটু বাঁচিয়ে রাখবে। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। প্রত্যেককে রিপ্লাই করো। ওকে, দেখো ঠিক আছে। এবার এটাকে শর্টকাট করার কথা অনেকে বলছিলেন, ঠিক আছে? শর্টকাট করার কথা অনেকে বলছিলেন। দেখো, এটা করা যায়। সাউথ আফ্রিকা হেরেছে কটা? 4টে ম্যাচ হেরেছে, তাই তো? আর কটা হেরেছে? 30%। আরো আরো কটা হেরেছে? 7টা হেরেছে, কারণ 30%, 30টা ম্যাচে 30% চলে গেছে, মানে সাউথ আফ্রিকা হেরেছে কত? আবার 10টার মধ্যে 7টা হারবে, 30% নেমে যায়। তাহলে 7 আর 4-এর ডিফারেন্স কত? 3। তা 3-এর ভ্যালু কত হচ্ছে? 8। 30 আর কত হচ্ছে? 70% মানে কত হয়ে যাচ্ছে? 21। তাহলে 21, 30 থেকে 21 মাইনাস করো, কত হলো? তাহলে 9। হ্যাঁ, 30, 9। তাহলে 3-এর ভ্যালু 9, 1-এর ভ্যালু 9/3, কত হচ্ছে? 3। এইভাবে একটা করা যায়, কিন্তু যেটা খুশি তোমরা করতে পারো, অথবা উত্তর দেখেও কিন্তু করতে পারো। হ্যাঁ, উত্তর অপশন ধরেও কিন্তু করা যায়, যেটা খুশি তোমরা কিন্তু করতে পারো। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো, অসুবিধা নেই তো অঙ্কটাই, কারো অসুবিধা নেই তো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো, খুব সুন্দর অঙ্ক, 5 নম্বর। যারা ক্লাসে থাকছো না বা চলে যাচ্ছ, বুঝতে পারছো না তারা কতটা সিরিয়াস আমি বুঝতে পারছি না, আদৌ তারা পড়াশোনা করে কিনা। হ্যাঁ, আর আজকের অঙ্কগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক একদম। নেক্সট দেখো, a container contains 20 liter mixture in which there are 10% 10% sulfuric acid. Find the quantity of sulfuric acid to be added to make solution contain 25% sulfuric acid. ঠিক আছে, যেটা 20 লিটার মিক্সার আছে, যেখানে 10% সালফিউরিক অ্যাসিড আছে। কত সালফিউরিক অ্যাসিড মেশালে সলিউশনটায় 25% সালফিউরিক অ্যাসিড হবে? হ্যাঁ, 25% সালফিউরিক অ্যাসিড হবে। ওকে,
দুর্দান্ত অঙ্ক কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা যেটা করি দেখো, 20 লিটারে 10% সালফিউরিক অ্যাসিড আছে, 10%, 20 ইন্টু 10/100 কত হলো? 2 লিটার। তাহলে রিমেনিং কোয়ান্টিটি কত হচ্ছে? রিমেনিং কোয়ান্টিটি মানে জল আছে কত? 20 মাইনাস 2 কত হলো তাহলে? 18, তাই তো? তা 25% সালফিউরিক অ্যাসিড হলে বাকিটা কত হবে? তাহলে 75%। রিমেনিং কোয়ান্টিটি 75% হবে, তাই তো? তাহলে 75% ইজ ইকুয়াল টু 18। তাহলে 100% কত? 18/75 ইন্টু 100, কাটাকাটি করলে হবে 24, তাই তো? এবার কত পার্সেন্ট? আর 25% সালফিউরিক অ্যাসিড হতে হবে, তাহলে সালফিউরিক অ্যাসিড কত হবে? 24-এর 25%, মানে কত হবে? 6 লিটার। কিন্তু আছে কত? 2 লিটার। তাহলে কত অ্যাড করতে হবে? 6 থেকে 2 মাইনাস করে দাও, কত হলো? তাহলে 4 লিটার অ্যাড করতে হবে, 4 লিটার অ্যাড করতে হবে। ওকে, দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। বুঝতে পারলে ইয়েস বলো, স্যার ম্যাথটা খুব সুন্দর স্যার। হ্যাঁ, ম্যাথটা অবশ্যই সুন্দর। বুঝতে পারলে ইয়েস বলো। স্যার আর একবার, সিমন সরকার বলছে আর একবার। হ্যাঁ সিমন বলো, কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বলো। সিমন কোন জায়গাটা ভুল? লাস্টের সিমন বলো কোন জায়গাটা, মুখে বলো, আমি মাইক্রোফোন অন করেছি, বলো বলো। 75%। দেখো ফার্স্ট কথা হচ্ছে 2 লিটার তো 18 তো তোমার রিমেনিং কোয়ান্টিটি, 2 লিটার যদি হ্যাঁ, এবার 25% যদি সালফিউরিক অ্যাসিড হয় তাহলে 75% রিমেনিং কোয়ান্টিটি, তাই তো? 75%। তাহলে এখানে রিমেনিং কোয়ান্টিটি কত দেওয়া আছে? 18 দেওয়া আছে। তাহলে 75% যদি 18 হয় তাহলে 100% কত? 24, অর্থাৎ টোটাল মিক্সারটা 24 লিটার। এবার তার মধ্যে 25% সালফিউরিক অ্যাসিড মানে কত? 6 লিটার। তাহলে আগে কত? 4 লিটার ছিল, তাহলে 4 আগে কত ছিল? 2 লিটার ছিল, তাহলে 4 লিটার অ্যাড করতে হবে, ঠিক আছে? খুব ভালো অঙ্ক কিন্তু। আচ্ছা, আজ আমি ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা যারা রেকর্ডিং নিতে যাও তোমাদের পাসওয়ার্ড কিন্তু আমি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিলেই কিন্তু তবে রেকর্ডিংটা তোমরা পাবে, ঠিক আছে?